আমন্ত্রণ জানিয়েছেন, কি উদ্দেশ্যে আমাদের সেটা একটু বলুন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে সবার প্রতি শ্রদ্ধা, হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব ও নমস্কার। আমি একটা ভিডিও দেখলাম, আমি নাম বলবো না, আচ্ছা নামও যদি বলে কোনো অসুবিধা নাই। মাওলানা সাহেবরা কিছু ভিডিও করেছে বাউলকে নিয়ে গবেষণা করেছে তারা। তো যে মাওলানা দেখছি কয়েকজনই তারা এলেমের জাহাজ, প্রথমে তাদের প্রতি আমার সালাম রইল, শ্রদ্ধা রইল, তাদেরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তারা বলছে বাউল গবেষণা করেছে, লালন সাজির মাজারে গিয়েছে, বই পড়েছে, ওই বইয়ের মধ্যে নাকি লেখা জিনাই হইল বাউলদের প্রথম কাজ, মাফ করো আল্লাহ। এবং বলেছে আমরা ঋতুস্রাবের রক্ত খাই, এবং বলেছে নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তারা বলেছে পঞ্চরস, এটা কিছু কিছু ময়লা আমরা খাই, রোগ শোক নাকি ভালো হয়, ময়লা আবর্জনা দেহের খাই। তো উনি বলছে, এবং বাউলের বইতে 262 পৃষ্ঠা নাম্বার পর্যন্ত দিছে। এই বাউলরা মানে যা যা বলছে বাউল গবেষণা নিয়ে, ওনারা বাউল গবেষণা করছে, গোপনে গোপনে গেছে, ওনারা জানছে বাউলরা কি করে। এখন কথা হইল, যে মাওলানা সাহেবরা বলছেন তাদেরকে আমি আবারও বলি শ্রদ্ধা জানাই। আপনাদের এলেম আছে, আপনাদের এলেমের জাহাজ, কিন্তু আপনাদের এই এলেমটা একদিকে গেছে। কোন দিকে গেছে আমি জানি না। একদিকে কিছু গবেষণা করেছেন, কিন্তু সব গবেষণা করেন নাই। আপনি ওই বই পড়েছেন, আপনি কি রজ্জবদৌল সাহেবের বইটা পড়েছেন? তার বইয়ের মধ্যে লেখা আছে, ওই নাম তোমার হবে সাথী, রোজ হাসরের পারের বেলা, হৃদয়ে ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনি কি খালেকজান সাহেবের বই পড়েছেন, যিনি বাউলের সম্রাট? তার বইয়ের মধ্যে লেখা আছে, নবী বিশ্বেরও লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। আচ্ছা, আপনি কি মালিকদন সাহেবের বই পড়েছেন, সাধক মালিকদন সাহেবের? ওনার বইয়ের মধ্যে লেখা আছে, এহাবলি উম্মতি বলে নয়ন জলে বুক ভাষায় মানুষ ভেসে কে এলো রে মক্কা মদিনায়। আপনি কি এই বইটা পড়ছেন? তার হইলো আমাদের বাউলের মা বাবা ওস্তাদ সাইজি লালনের কথা বলেছেন, ঠিক আছে। সাইজি লালনকে আমি শ্রদ্ধা করি, উনি আমাদের সম্রাট, উনি ওনার কোনো তুলনা নাই সাইজি লালনের, ঠিক আছে। ওনার যে গান, চিরদিন পোষলামে কঠিন পাখি, ভেদ পরিচয় দেয় না আমায় ওই ক্ষেত্রে ধরে রাখি। এবং উনি নবীর গানও লিখেছেন, রূপকাশের নৌকাখানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। তাহলে এই জিনিসগুলি আপনি না দেখে আসতে, এই ভালো জিনিসগুলি না দেখা ঋতুস্রাবের রক্ত খায় বাউলরা এই ধরনের কথা বলে আপনি উঠে তুললেন। আপনি তো এলেমের সাগর, আপনি এলেমের জাহাজ, তাহলে ভালো জিনিসগুলো আপনি দেখেন নাই। আমি যে লতিফ সরকার, আমার 2 খণ্ড বই আছে, আমার বইয়ের মধ্যে লেখা আছে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। সেই বাণীতে ভ্রমণ্ডলে তৌহিদেরই আলো জ্বলে, মধুর বাণী শোনায় জিব্রাইলে। আমার নবীর গান, এগুলি আপনি দেখেন নাই। পাগল মনির ভাই, তিনি মসজিদ কমিটির সভাপতি, তিনি হজ করে আসছে কিছুদিন আগে। আমি উমরা হজ করেছি, আমার মাকে আমি হজ করাইছি। ছোটবেলা বাবা মারা গেছে, থাকলে বাবার হজ করাইতাম। তাহলে আমি, আমার ওয়াইফ, তিনি রোগী, তারপরও 30টা রোজা, একটা রোজা ভাঙে না। আমরা রোজা রাখি, এই সমিতির মধ্যে ইফতার পার্টি দিয়ে রোজা। আমি আপনাকে ইফতার পার্টিতে দাওয়াত করব। হ্যাঁ, আপনি লিখেছেন যেইভাবে দেখেন মাওলানা সাহেবরা, আপনারা যে বলেন বাউলের কোনো ধর্ম নাই, জিনাই ওদের প্রথম ধর্ম। ওরা ঋতুস্রাবের রক্ত খায়, ওরা ময়লা খায় শরীরের রোগ শোক ভালো হওয়ার জন্য। এই কথা বলার পরে সাধারণ মানুষ বিগড়ে গেছে। কারণ আপনার হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী, তারা ভাবে বাউল তো এই ধরনেরই। এই যে এখানে একটা বাউল ধরে ধরে জবাই কর। আজকে আপনাদের সাথে আমরা পারবো না, কারণ আপনারা মাইরে ফার্স্ট। আমাদের বাউলদেরকে যে মারছে, আমরা কোনো কথাই বলি নাই, খালি মার খেয়েছি। আমরা না বললাম, রোজ হাসরের মাঠে একদিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, হে মাওলানা,
বাউলদেরকে নিয়ে যে এরকম বিরূপ মন্তব্য করেছো, তোমার কারণে তাদেরকে রাস্তায় মারছে, নাটোরে মারছে, তারপরে পটুয়াখালী মারছে, রংপুর মারছে, কুড়িগ্রামে মারছে, ঠাকুরগাঁও মারছে। হাসরের মাঠে আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে করতে হবে, কারণ আপনারা এইভাবে বললেন। আপনারা আসছেন আমাদের কাছে, আমি রাজশাহী থেকে গিয়েই না, এখানে ইফতার পানি কইরা এই আমার সমাজের মহল্লাবাসীকে নিয়ে আমরা ইফতার করি। এই আমার এক আন্দোলনের মধ্যে এই মিরপুর মসজিদের ইমাম সাহেব পর্যন্ত একদিন দাঁড়াইছিল। আলেমদের পক্ষে আমরা, শরীয়তের পক্ষে, আলেমদের পক্ষে বলতে গেলে আমরা শরীয়তের পক্ষে, তরিকতের পক্ষে, হাকিকতের পক্ষে, মারফতের পক্ষে আমরা আলোচনা করি। আপনি দেখেন, একটা কথা বলি, আপনাদের এলেম আছে, আপনাদের এলেমের জাহাজ, কিন্তু এই এলেমটাকে এসকে পরিণত করলে কিন্তু আপনি এই কথাগুলি বলতেন না। কারণ যে কথাগুলি বলছেন, সি আমাদের এখানে বাউল শিল্পী লিপি সরকার, ও 30টা রোজা রাখে আমারে বলছে, মামা যত কষ্ট হয়েছে 30টা রোজা রাখছি। আমার জামাই কামাল জমাদার, উনি লিপি সরকার, হাসবেন রবিক সরকার সাহেব, আমরা পাখি সরকার, তারপরে সীমা দেওয়ান, নূপুর দেওয়ান, তারপরে মতিন দেওয়ান, রাজ্জাক দেওয়ান, আমরা সবাই এখানে ইফতার করি একসাথে রোজা রাখা, ওমরা করে আসি। যে জামাই জীবনে একটা রোজা ভাঙে না, তার জ্ঞান হওয়ার পর থেকে আমাদেরকে নিয়ে যে বিরূপ মন্তব্যটা করলো, তাতে বোঝা গেল আমাদের জিনাই প্রথম কাজ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের ঋতুস্রাবের রক্ত বাউল শিল্পীরা খায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথা আপনারা বইলা আমাদেরকে সাধারণ মানুষের থেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন, যে পর্যায়ে গেলে মানুষের, সাধারণ মানুষ মনে করে আমরা কোনো মানুষ হই না, আমরা কোনো মানুষের কাতারেই নাই। আপনারা দাওয়াত দিলাম, আমার গাড়ির মধ্যে আপনার জায়নামাজ আছে, আপনার গ্রন্থ বিভাগ লাগান। আপনি যদি গবেষণা করে, বাউলকে নিয়ে গবেষণা করে পৃষ্ঠা বাইর করেন, তাহলে পাগল বাচ্চাদের বই আপনি পড়ছেন? আর ইবদুল সাহেব বই লিখছে, বইটা আপনি পড়ছেন? আমাদের এইগুলি না বই না পড়া, বিশেষ করে হ্যাঁ ওনাদের নাম বলছি, খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, রজ্জব দেওয়ান সাহেব, এরপরে জালাল উদ্দিন খা, এরকম আমাদের পূর্বপুরুষ যারা, জলিলউদ্দিন বৈতি সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেবকে বলে ইসলামিক গায়ক। আমার ওস্তাদ আবুল সরকারের ওস্তাদ ছিল হাজী শাহাবুদ্দিন সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হাজী শাহাবুদ্দিন সাহেবের ওস্তাদ ছিল আলাউদ্দিন বৈতি সাহেব, যার গান একটা চাবি মেরে দিছে, সেটা জনম ভরে ঘুরিতেছে। রাত্র একটা বাজিল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি আবু জেহেলের বাড়ি। এই গান লেখছে আমার দাদা ওস্তাদ আলাউদ্দিন বৈতি সাহেব। তার ওস্তাদ ছিলেন ফেদু বৈতি, যার নাম ফেদু, যার মুখে ছিল মধু। তিনি 5 ওয়াক্ত নামাজি ছিল, রোজা করতেন। আমরা দেখেন কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমরা হজ করছি ইনশাল্লাহ, এরপরে জাকাত দেই বছরে, এই লাইফটো আছে কারে কারে কিভাবে আমরা এটা করি। এবং প্রতি বছর রোজার ঈদে এখানে সেমারির ব্যবস্থা হয়, সিন্নির ব্যবস্থা করা হয়, জামা কাপড়ের ব্যবস্থা হয়। আমার এই সাধারণ সম্পাদক সাহেব তিনি নিজের হাতে বন্টন করেছে। এবং কুরবানির ঈদে আমাদের এখানে গরু জবাই করা হয়, আমাদের এখানে শিল্পীদেরকে মাংস বিতরণ করা হয়। আমরা সামাজিক ভাবে চলি। কারা কোথায় জঙ্গলে থাকে, কিভাবে থাকে, তাদের কয়েকজনের গবেষণা করে বর্তমানে লক্ষ লক্ষ বাউল সকলকে আপনি এক পালায় মাইপা সাধারণ মানুষের কাছে আমাদেরকে লজ্জা দিলেন। আপনার কি এটা উচিত হয়েছে? দেখেন, আমি একটা কথা বলি, ওয়াজ করিনি পাগলের কাছে যখন জুব্বা নিয়ে গেছিল মাওলা আলী এবং ওমর ফারুক সাহেব, তারা যখন গিয়েছিলেন, ওয়াজ করণীকে বলছিল ওমর ফারুক যে আপনি নবীর কাছে যান না কেন, নবী আপনাকে জুব্বা দিয়েছে। উনি উল্টা প্রশ্ন করেছিল, ওয়াজ করেনি, নবীর কাছে যাব কেন, আপনারা নবীরে দেখেছেন? তখন মাওলা আলী এবং ওমর ফারুক পাগল হয়ে গেলেন যে আমরা তো নবীরে খাওয়াই, নবীরে ঘুমাই, নবীর সাথে থাকি, নবীর সাথে গোসল করি, আমরা তো নবীরে দেখছি। তখন বলছিল নবীরে দেখে থাকলে নবীর জোর বুড়ো মোবারক ছিল না আলাদা বুড়ো মোবারক ছিল? তারা পাগল হয়ে গেছিল যে জঙ্গলে থাইকা এই প্রশ্ন আমাদের করে, তারা গবেষণা করে ওয়াজ করে অঙ্কন করে দিয়েছিল নবীর জোর বুড়ো মোবারক ছিল। তখন প্রশ্ন করা হয়েছিল আপনার কিভাবে জানলেন? বললেন নবীর কিছু পাগল আছে, যাইতে হয় না মদিনায়, নবী নিজেই চলে আসে। কোনো মতে বলে স্বপ্ন যুগে, কোনো মতে বলে বাস্তবে গিয়েছিল। যখন ওয়াজ করণী পাথর দিয়া তার দন্ত ভেঙেছিল, আমার নবীর তার রুহানি মোবারক হতে পারে, স্বপ্ন মোবারক হতে পারে, ওয়াজ করণীর কাছে গিয়েছিল। পা হইতে মাথা পর্যন্ত ওয়াজ করণী বলেছিল আমি নবীর সমস্ত পা হইতে মাথা পর্যন্ত আমার কলিজার মধ্যে আমি অঙ্কন করে দিয়েছি। আচ্ছা, একটা বিষয় কথা বলি, যে যার এই প্রজেক্টের কথা বলেছেন, উনি আবুল সরকারকে কেন্দ্র করে এই কথাগুলো বলেছেন না,
আবুল সরকারকে কেন্দ্র করে না, জানেন এই কিছুদিন কথাগুলি আগে- আবুল সরকারের ঘটনার আগে থেকে বলা হচ্ছে। কিছুদিন আগে যে আবুল সরকারের একটা কথা ভাইরাল হয়েছে যে যোগাযোগ মাধ্যমে, এই কথার মাধ্যমে এখন পুরো বাংলাদেশ বাউল যারা রয়েছে তাদের উপর একটা বিদ্রোহ নজর দিতে হচ্ছে। এই বিষয়টাকে আমার কিভাবে দেখছেন? এই বিষয়ে আমি খোলাখুলি যদি বলি, এখন ঢালাও ভাবে সারা বাংলাদেশে আসতেছে আবুল সরকারের মুক্তি চাই, কিন্তু আমার কথাটা এরকমই, তার মধ্যে একটু ব্যতিক্রম। আবুল সরকার যদি অপরাধ করে থাকে তার বিচার হবে। উনি যে আল্লাহর নামে যে কথাটা বলছে এটা আমিও সাপোর্ট করি না। আচ্ছা, আপনি যে কথা বলছেন, যদি একটা শব্দ তুলছেন এখানে, তাই না? এই যদিতে আপনি আটকে আছেন। এখন আমার কথা হচ্ছে, আপনি কি যে আল্লাহ রাসূল বিশ্বাসী কিনা? জি, তাহলে উনি যে কথাগুলো বলছে সেটা কি সমর্থন যোগ্য কিনা? না, আমি সমর্থন করি না। তো সেটাই আমরা জানতে চাচ্ছি। না, তুমি যিনি আল্লাহকে নিয়ে যে কথাটা বলছে, শরীয়তের দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে এটা অন্যায় করেছে, কিন্তু কথা আছে। ইসলামের মূল বিষয়টা হলো আপনাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। ইসলামের বিষয়টা হলো আপনাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। আমার নবী যখন ইসলাম প্রচার করে তখন কাবা ঘরের চারদিকে নোংরা তাওয়াফ করতো। নবী যখন ইসলাম প্রচার করে তখন জিন্দা মাইয়া কবর দিত। তারা সবাই অন্ধকারে ডুবেছিল, ছিল আবু জাহেলের যুগ, অন্ধকারের যুগ, কিন্তু আমার নবী এসে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, সংশোধন হওয়ার সুযোগ দিছে। তা আবুল সরকার যে অন্যায় করছে, সে আল্লাহকে যেই কটা কথা বলেছে আমিও সাপোর্ট করি না। অন্যায় করেছে কিন্তু তাদের সংশোধন হওয়ার সুযোগ দিছে। এই আবুল সরকার তুমি ক্ষমা চাও, এই কথাটা বলছে, আপনারা দেখছেন কোন টেলিভিশনে? তারে সিআইডি দিয়ে ওখানে তারে আইনা, তারপরে মামলা দিয়ে তারে জেলে ঢুকাইছে। আচ্ছা, ওনারে মামলা করছে, কিন্তু সেই মামলা ফাইট করবো আমরা। সে যদি নির্দোষ হয় মুক্তি পাবে, এই তো বিষয়টা। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কথা কইটা বলছে আমরা সাপোর্ট করি না। কিন্তু আবুল সরকারকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। আমি লতিফ সরকার কোনো অন্যায় কথা বলতে রাজি না, আমার জ্ঞান থাকা সত্ত্বে। আবুল সরকারের হয়ে আপনি কালকে ক্ষমা চেয়েছেন, যে আবুল সরকার হয়ে আপনি ক্ষমা চাচ্ছেন, মানে কালকে একটা ভিডিও দেখলাম। মানে কি বলবেন সব মিলে এই এখন আর বর্তমান পরিস্থিতি যেমন জামিন হচ্ছে না? আমি বর্তমান পরিস্থিতিতে আবুল সরকারের বিষয়টা রাখলাম, যেহেতু মামলা হয়েছে, এটা আইনি অবশ্যই একটা ব্যবস্থা আছে, তাহলে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে, এটা হলো আমার কথা। কিন্তু এখন একটা বাউল ধরে জবাই কর, বাকি বাউলটা কি অন্যায় করছে? বিভিন্ন জায়গার মধ্যে বাউলদেরকে মামলা করতেছে। এখন কথা হইলো যে মাওলানা সাহেবরা, তারা, আমি মনে করি তাদেরকে শ্রদ্ধা করি, তারা এলেমের জাহাজ। তারা ইসা বলতেছে বাউল ধর্মটা ভালো না, তারা একটা আলাদা জগতে বাস করে, তারা ঋতুস্রাবের রক্ত খায়, নাউজুবিল্লাহ মিন জালিক, তারা জিনারকে প্রাধান্য দেয়, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখেন, আমি সামাজিক লোক, পাগলমনির ভাই মসজিদের সভাপতি, আমাদের মসজিদের কার্যনির্বাহী পরিষদের একজন রাখছে। আমরা রোজা করি, আমরা শরীয়ত করি, আমরা তরিকত করি, আমরা গুরুকে মানি, আল্লাহকে মানি, শরীয়ত, তরিকত, হাকিকত, মাগফিরাত চারটি আমরা মানি। কিন্তু ঢালাও ভাবে সকল বাউল শিল্পীকে কেন এইভাবে জায়গা হামলা করতেছে? আচ্ছা, লতিফ সরকার মহোদয়, আপনার আমাদের একটা প্রশ্ন আছে যে এটা কোন এক শিল্পী, নাম বলবো না, নারী শিল্পী বলেছেন বিছানায় না গেলে প্রোগ্রাম পাওয়া যায় না। এটা সকল শিল্পীর গায়ে একটা দোষ এসে গেছে। এটা নিয়ে আসলে কি বলবেন? সেই প্রশ্নের উত্তর কি দিয়েছেন আপনারা? ওইটা নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের মহিলা সম্পাদিকা, যে মহিলাটা বলছে, আমাদের মহিলা সম্পাদিকা, আমাদের এখানে অনেক 100 শিল্পী থাকলে তার মধ্যে 50% মহিলা। ওনারা বলছে সভাপতি সাহেব এই বিষয়ে আপনি কোনো কিছু বলবেন না, আমাদের মহিলাদের বিষয়টা আমরা মহিলারা দেখবো। এবং কালকে তারা বলছো, এবং আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আপনাদের কাছে দেশবাসীর কাছে আমি বিচার দিয়ে রাখলাম উনি কেন এই কথাটা বলছে, যেখানে আবুল সরকারের বিষয় নিয়ে রাস্তায় জায়গায় আমার বাউল শিল্পীরা মার খাচ্ছে। তারা খালি হাতে ওরা অস্ত্র নিয়ে সেই যন্ত্রণা নিয়ে বাঁচি না। এখন আমার ঘরের যে বিষয়টা, এই বিষয়টা যদি আবার আসে তাহলে এই চাপ কি সামলানো সম্ভব? তারপরে আমি তার বিচারটা আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি। আমাদের মহিলা সম্পাদিকার দায়িত্ব নিচ্ছে, ওটার ভার নিছে, উনি এটা তদন্ত করবে এবং তারা ডাকাবে। আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলছে ইনশাল্লাহ এটার একটা শুরু হবে। আচ্ছা, তার অভিযোগ যদি সত্য হয় তাহলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেবেন? সেই যে অভিযোগটা সে যে অভিযোগ দিচ্ছে, অভিযোগ অনেকেই দিতে পারে, আমরা এমনও হতে পারে আইনি পদক্ষেপ নিতে পারি এবং তারা ডাকাবো। তারা ডাকায় কেন এই কথাটা বললো, এই কথার সমাধান কি, অবশ্যই একটা সমাধান আমরা যাব। এখন আমরা আছি সারা বাংলাদেশের দেশের বাইরে নিয়ে। আমার প্রশ্নটা ছিল, সেই যে অভিযোগটা তুলছে, অভিযোগটা যদি সত্য প্রমাণিত হয় আপনারা কি ব্যবস্থা নেবেন? অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তখন কি হবে? এটা সত্য মিথ্যা তো এই বিষয়টা আমি চাচ্ছি, আপনারা বলছেন ঠিক আছে। আমি আরেকটা কথা বলবো, আপনারা এই মিরপুরে থাকেন, আমি অনেকেরই চিনি, অনেকেরই জানি। আমি কি, আমার নারী নক্ষত্র ভালোভাবে আপনারা চিনেন, হাসিনা সরকারকে, ওর নামটা আমি নিতে চাচ্ছি না, মুখ দায় বললাম, ওর বিষয়টা আপনারা জানেন। আমি ওরা এটুকুই বলবো, ক্ষমা করে, ওই যে ওদের মতো আমরা না, ধর মার
বিড়া পানির মধ্যে ফেলা। আমরা তো বাউল মানুষ, ওরা একবারের জায়গায় 10 বার আমরা ডাকবো, জিজ্ঞেস করবো ডাইকা কেন এই কথাটা বললো, এইটার জবাব আপনারা পরবর্তীতে আচ্ছা, পাবেন। একটা বিষয়, যারা শিল্পী বা শিল্পী তারা কিন্তু অনেক জ্ঞানী হয় এবং সংস্কৃতি অঙ্গনে তাদের অনেক অবদান রয়েছে এবং অনেক আগ থেকে আমরা দেখছি যে এক এক সময় একটা ভুল করে আবার ক্ষমা চায়, এক একটা ভুল করে আবার ক্ষমা চায়। আমার সময় তো অনেক জ্ঞানী মানুষ এবং ওনার গান সবাই দেখে যায়, উনি এত বড় একটা ভুল করলেন ক্ষমা চাবে, আবার এর আগেও আমরা দেখেছি এরকম ভুল করে করে আবার ক্ষমা চায়। আপনারা কি আসলে পদক্ষেপ কি ঠিক মতো নিচ্ছেন না, নাকি আসলে এটা কি মন গড়া হয়ে যাচ্ছে বিষয়টা? এই বিষয়ে কি বলবেন? আবার গতকালকে মহিলা বললেন শিল্পী বিচারে না গেলে তাকে গান করতে দিবে না, আবার সে ক্ষমা চাইবে, আবার কিছুদিন পর আবার চাইবে, এটা হতেই থাকবে। আমরা একটা কথা জানি, ক্ষমা হলো মহত্বের লক্ষণ। এই বিষয়টা দেখেন, আমার নবীর কাছে যে যত অন্যায় করেছে ক্ষমা চাইলে আমার নবী তার ক্ষমা করে দিছে। আর আল্লাহ আমার রহমানুর রহিম গফুরুর রহিম, আল্লাহ বলে আমার বান্দা পাপ করুক, আমার কাছে 2 হাত দিল ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। এইটাই নিয়ম। জেল ফার যা আছে এটা একটা আইনি প্রক্রিয়া, কিন্তু মূল তো ক্ষমার বিষয়টা। আমি যেটা মনে করি, মানুষ মাত্রই ভুল আছে, রক্ত মাংসের মানুষ, কিন্তু আবার ক্ষমা চাওয়ার সুযোগটা তারে দিতে হবে। এইটাই কিন্তু নিয়ম পৃথিবীতে। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছেলে মেয়ে মা বাবার কাছে অন্যায় করলে ক্ষমা চাইলে আর কত সময় দিবে? আর কত সময় দিবে? অনেক আগ থেকে দেখছি যে এরকম হচ্ছে, আবার ক্ষমা চায়। আপনারা কি স্টেপ নেন না, নাকি আসলে না, আমার স্টেপ নেই, আমরা না নিলে তো হয় না। বিশেষ করে দেখেন, আমাদের মঞ্চে যে বেশি বলে ভুল তো তারই হতে পারে। আমরা 7 ঘন্টা যখন বলি, এখন কথা হইল আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে তো এই কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না। হ্যাঁ, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না, আমি আজকে আসছি আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে, বাউলরা। কিন্তু কথাটা আপনারা দেখেন, আপনি আমার 2টা দিলে আমি 1টা দেব, আপনি আমার 5টা ঘুষা দিলে আমি একটু ফিরাবো তো। বাউল শিল্পের পিছনে পর্যন্ত চাইতেছে না, কেউ যদি আঘাত করে পিছন থেকে লাঠি মারতেছে, ওরা ফিরে পর্যন্ত চাইতেছে না। এইভাবে আমার বাউলদেরকে, আগে ছিল মানিকগঞ্জে, এখন জেলায় জেলায় আমার বাউলদেরকে মারতেছে। আমি সেইখানে আছি। আমার বাউল শিল্পীরা শান্তিপ্রিয় মানুষ, ওরা কোনোদিন অস্ত্র নিয়ে লাঠি না মানুষের সাথে মারামারি করে নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করব, সেটা হলো এই বাউল শিল্পীদেরকে যে মন্তব্য যেভাবে রাখছে, এইখান থেকে যেন একটু বেরিয়ে আসে। তারা লাগে গোপনে গোয়েন্দা লাগা যে বাউল শিল্পীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও হজ করে, তারাও রোজা রাখে, তারাও সামাজিক মানুষ, তাদের পরিবারও ভালো আছে। আমার ছেলে, আমার মেয়ে, উনি বলছে ছেলে মেয়েরা সম্পূর্ণ এগুলি এই এমন এক তরিকা করে দিনের মতো থাকে, বাজে কাজে মতো থাকে। আমার ছেলে ও গ্রাজুয়েট লেখাপড়া করছে এবং কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে এবং গ্রাজুয়েট লেখাপড়া করছে। আমি বাউল গান গাই, ওদেরকে লেখাপড়া শিখাইছি। আমরা তো সমাজে থাকি। রফিক সরকার সাহেব, তার বাড়িতে আমি গেছি, তার ওয়াইফকে দিচ্ছি, নামাজ পড়তেছে, তিনি মেম্বার, তিনি এলাকার প্রতিনিধি। আমরা তো সমাজের সাথে মিলে আছি। আমাদেরকে কেন কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমন ভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে, মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন? আপনি আগে দেখেন, আপনি নামাজ পড়েন, আমি তো নামাজ পড়ি। আপনি মক্কা শরীফ হজ করতে গেছেন, আমি তো মক্কা শরীফ হজ করতে গেছি। আপনি রোজা রাখেন, আমিও তো রোজা রাখি। আপনি যাকাত দেন, আমিও তো যাকাত দেই। হাতে গোনা কয়েকজন শিল্পী বৈরাগ্য পথে তারা থাকতে পারে, তারা কোন সাধনা করে তার ব্যাপার। তো ওনারে নিয়ে লক্ষ লক্ষ বাউলদেরকে আপনি এইভাবে ইঙ্গিত করেছেন, রেড অ্যালার্ট জারি করে দিচ্ছেন। এখন সমাজের মানুষ আমাদের বাউল শিল্পীদেরকে জায়গা জায়গায় হাত তুলতেছে। যেহেতু সারা দেশে বাউল শিল্পীদের উপরে হামলা হচ্ছে আপনার ভাষ্যমতে, বা আমরাও দেখছি, সেই অবস্থানে সেই স্টেজে এসে বাউল শিল্পী হাসিনা সরকার বাউল শিল্পীদেরকে নিয়ে যে মন্তব্য করেছে, সেটা কি আপনি মনে করেন না বর্তমানে অবস্থায় আগুনে গিরালার মতো হয়েছে? তাহলে আপনারা কেন হাত গুটিয়ে বসে আছেন? আপনারা কি সে কি আপনাদের সমিতির লিস্টেড শিল্পী না? দেখেন, আমেরিকা একটা কথা বলে, যখন আফগানিস্তান হামলা করার আগে বলছিল সবকিছু হবে, যখন টুইন টাওয়ার ধ্বংস হইলো, যে সময়ের ব্যাপার, ওনাদের এলাকার কাজই, সাংবাদিকের কাজই এটা। উনি বলছিল সময়ের ব্যাপার, সবকিছু হবে, সময়ের ব্যাপার, সবকিছু হবে, একটু ধৈর্য ধরে। আচ্ছা, আপনার কথার প্রেক্ষিতে আমি বলতেছি, যেহেতু হাসিনা সরকার আপনাদের বিরুদ্ধে এরকম একটা কথা তুলছে, এখন আমার কথা হচ্ছে, এর আগে কখনো কি আপনার কাছে অভিযোগ আসছে কিনা এইগুলো নিয়ে? এরকম অভিযোগ তার কখনো আসেনি, আমার মনে পড়ে না। ঠিক এই ঘটনার পরে এই ধরনের অভিযোগ কেন? আপনাদের বিরুদ্ধে কোনো আছে কিনা? এটার সাথে কোনো যোগসূত্র থাকতে পারে, আছে কিনা? কোনো চক্রান্ত থাকতে পারে। সবাই তো আমাদের পক্ষে না। এই সুযোগে এরকম
এরকম করবো যাহা করলে আবার ক্ষমা চেয়েছে পরে ওই মহিলাটা ক্ষমা চেয়েছে না? না না এখনো তো আসেনি। আচ্ছা ভাইজান, আমাদের উপদেষ্টা সাহেব কথা বলবো আর সাধারণ সম্পাদকের মুখে তুলে বলবো। এটা হলো আপনারা যে বিষয়টা এখানে আসছে বললে কি ক্ষমা চাইছে? আচ্ছা, হাসিনা সরকার কি ক্ষমা চাইছে? আচ্ছা, ক্ষমা চাইছে কিনা? আমি না করি তুমি বলো না। নয় বিষয় কোনো কথা কইতে পারবো না, তুমি জানো না, কিচ্ছু কইবা না। সাধারণ সম্পাদক আমি না বলে এই কথা দ্বিতীয়বার যাবো না খেলা। তুমি এদিকে কিচ্ছু করো না, ওর নাম না উচিত না, ওর নাম না কিচ্ছু বলবো না। আসসালামু আলাইকুম আচ্ছা, প্রিয় দেশবাসী ও বন্ধুগণ, সবাই আমার সালাম গ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় বাউল সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি প্রথমেই বলতে চাই, আমরা বাউলরাও মানুষ, আমরা এই দেশের নাগরিক, আমাদেরও গণতান্ত্রিক একটা অধিকার আছে। যে অধিকার নিয়ে আমরা বাউল গান গেয়ে বেড়াই, আমরা জীবিকা উপার্জন করি। আমি বলতে চাই, আজকে ঢালাও ভাবে বাউলদেরকে এমন ভাবে বলা হয়েছে, মানুষের কাছে ধরা হচ্ছে যেমন বাউলরা কোনো মানুষই না, তারা কোনো প্রকৃতির জীবের মধ্যেই পড়ে না। আমাদের মনে আমরা একটা আলাদা জাতি, যে জাতিটা আল্লাহ সৃষ্টি করছে একদম নিকৃষ্ট জায়গা থেকে, এরকম বোঝানো হচ্ছে। আমি বলবো, আমরাও মানুষ, আপনারাও মানুষ, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা যেখানে ভুল করে থাকি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। একটা ইস্যুকে কেন্দ্র করে সমস্ত আবুল সরকার ইস্যুকে কেন্দ্র করে সমস্ত বাউলরা আজকে জায়গায় জায়গায় মাইর খাচ্ছে, বাউলদেরকে ধরে ধরে মারা হচ্ছে, এগুলো নিন্দনীয় অপরাধ আমি মনে করি এগুলো করা ঠিক না। কারণ আবুল সরকার যদি অপরাধ করে থাকে, আবুল সরকার হাজতে আছেন, তার জন্য আদালত আছেন, আদালত তা দেখবে, তার অপরাধের শাস্তি সে ভোগ করবে। আর আমরা যারা, আমাদের সভাপতি সাহেব বারবার উনি তওবা করে আবুল সরকারের পক্ষ হইয়া আমরা তওবা করে ক্ষমা চাইছি দেশবাসীর কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, যেহেতু আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। কটূক্তি বলতে দুইটা ভাষা তার খারাপ ছিল, সেই ভাষার জন্য আমরা আজকেও ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এবং যারা আহলে বায়াতকে বিশ্বাস করেন, যারা বাউল গানকে বিশ্বাস করেন, বাউলকে ভালোবাসেন, সকলের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ক্ষমা চাই আল্লাহর হস্তে। দ্বিতীয়, আমি বলতে চাই, যেমন আমাদেরকে মানুষই বলা হয় না, আমারও তিনবারের মেম্বার, আজকে 15 বছর যাবত মেম্বারই করতেছে। আমি একটা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক। আমরা সমাজের সাথে আছি, নামাজ পড়ি, রোজা করি। আমার মাকে এই গান গায়ে আমি ওমরা হজ করাইছি।
আমার বাড়িতে আমার বাবা বেঁচে থাকলে আমি উমরা হজ করাইতাম। এরকম সব শিল্পীরাই যে খারাপ, আবার সবাই যে ভালো এরকম না। আপনার কোটিতে কোটি দুই একজন খারাপ থাকতেই পারে, এই এমন দুই একজন খারাপ তো আলেম সমাজের মধ্যেও আছে রে ভাই। তাই হলে তাদেরকে কি আমরা মন্দ বলবো না? তাদের যে ভুলটা সংশোধন করে যেন দিনের পথে আনতে পারি, আমরা সেই ব্যবস্থা করতে হবে। তাইলে আমরা মানুষ, এবং এই গণতান্ত্রিক দেশে সবারই তো অধিকার আছে, সবার অধিকার যেন সবাই পালন করতে পারি, এটা আমার আবদার। প্রিয় দেশবাসী, আপনারা বাউলদেরকে ভুল বুঝবেন না। একটা কথার জন্য সমস্ত বাউলকে আপনারা ভুল বুঝবেন না। বাউলরা আসলেই দিনের কথা বলে, ধর্মের কথা বলে, মানবতার কথা বলে। আমরা এই যে আমাদের সংগঠন থেকে এমন কোনো সামাজিক কাজ নাই যেটা আমরা করি না। আমাদের শিল্পীবৃন্দ মারা গেলে এখান থেকে কাফনের কাপড়ের ব্যবস্থা করি। কোন শিল্পী অসুস্থ হইলে আমাদের সংগঠন থেকে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি। এই বন্যা হয়েছে, বন্যার থেকে আমরা প্রায় 20 লক্ষ টাকা দিয়ে এবং মালামাল দিয়ে আমরা সাতরায় গিয়ে বন্যার থেকে সহযোগিতা করছি। রোহিঙ্গাদেরকে আমরা নিজে গিয়ে অর্থায়ন দিয়ে এসেছি। এরকম সামাজিক কাজে আমরা বাউলরা সর্বকাজে আছি। আপনারা দেশবাসী আমাদেরকে ভুল বুঝবেন না। একটি কথার জন্য সমস্ত বাউলদের উপরে হানা হোক বা এইভাবে চলতে থাকুক, এটা আমরা চাই না। আমরা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই দিতে চাই, আমরা বাউলরাও মানুষ, আমরা সকল মানুষের সাথে মিলেমিশে চলতে চাই। আচ্ছা, সর্বোপরি একটা কথা শুধু জানতে চাই, সেটা হচ্ছে যে বাউল সরকার মানে আবুল সরকার যে কথাটা বলেছে সেটা ভুল না অপরাধ, আপনারা কিভাবে নেবেন? পালাগান আমাদের আসলে আপনারা সবাই জানেন, মিডিয়ার মানুষ, আমরা 7-8 ঘন্টা পালাগান গেয়ে থাকি। প্রত্যেকটা শিল্পী, যারা পালাগানের শিল্পী, এক একজনে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে এক এক পালায় কথা বলতে হয়। কথা বলতে গিয়ে আবুল সরকার জি পরমের পালা নিয়েছিল, উনি গানের আগেই কিন্তু বলছে এই পালাটাই আসলে বিতর্কিত পালা। আল্লাহর সাথে বান্দা হয়ে ঝগড়া করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এই পালাটা যারা দেয়, আমি আজকে থেকে বলবো এই পালাটা অন্তত পক্ষে আমরা করতে চাই না। যেই পালার মধ্যে আল্লাহকে কটূক্তিমূলক কথা আইসা করে, আল্লাহকে ছোট করে কথা বলে আইসা করে, সেই পালাটা না থাকুক, এটা আমরা চাই। আমি বলতে চাই, আবুল সরকার বলতে 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 10,000 কথার মধ্যে উনি 1-2টা কথা ওনার ভাষাগত একটু ভুল হয়েছে, ভাষাগত ভুল। কিন্তু উনি যদি এই 2টা কথাই অন্যভাবে বলতো, তাহলে আজকে আলেম সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতো না। তারপরে আপনি বলতে চাচ্ছেন আপনাদের সিস্টেমে ভুল আছে? জি, এই জায়গাটাই ভুল, সিস্টেমে ভুল না। এই যে আপনাদের এই কথাগুলো, এই যে কথা উচ্চারণ, আপনারা যেরকম বলছিলেন যে আপনাদের এই যে তর্ক বিতর্কের যে বিষয়টা থাকে, সবার উপরে চাপাই দেন না। তর্ক বিতর্কের যে বিষয়টা থাকে, সেইখানে আপনাদের ভুল আছে কিনা? না, এই ধরনের তর্ক করা যাবে না, এগুলো আপনারা আগে নিচ্ছেন কিনা? এই বিষয়গুলো আগে থেকে আপনারা করছেন কিনা, একটা নিচ্ছেন কিনা, জানেন কিনা যে এগুলো করা যাবে, এগুলো করা যাবে? আগেও তো সাম্প্রতিক সময়ে যে অনেক শিল্পীরা এই সেম পালা নিয়েই কিন্তু বিতর্কিত হয়েছে, 7-8টা মামলা হয়েছে। তারপর আমরা কেন আগে থেকে নেন না? তারপরে শুনেন, আমরা আমাদের শিল্পীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমাদের শিল্পীদের পক্ষ থেকে আমরা পদক্ষেপ নিয়েছি, কিন্তু যারা আমাদেরকে বায়না করে, বিষয় হলো আমরা শিল্পী মানুষ তো, বাউল মানুষ, তাদের কথাগুলো আমাদের শুনতে হয়। আমাদেরকে নিয়ে যেই পালা দেয়, আমরা সেই পালাই কথা বলতে হয়। আজান দিচ্ছেন, নামাজের জন্য সবাই প্রস্তুতি নেন। ধন্যবাদ সকলকে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা